হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেবলমাত্র আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা নাস্তা করতে বসে গেছি। তো আমার পাশে আছে তীর্থ, এখনো চোখ মুছতেছে, কিন্তু আমি টিভি দেখতে বসে গেছি, সে আবার আমার কাছ থেকে রিমোটটা নিয়ে নিল। দাঁড়াও, আমি একটু পরে তোমাদের দিয়ে দিচ্ছি, আগে আমি একটা ব্লগটা দেখে নিই তারপরে। ওকে, তো আসলে আমরা নাস্তা করতে বসে গেছি হচ্ছে এই যে চা বানালো অন্বেষা, মিল্ক টি, আর হচ্ছে তারটাও, আর এখানে একটা আছে ক্লিনের জন্য, আর হচ্ছে পরোটা। এই যে আমাদের রেগুলার পরোটা খাওয়া হচ্ছে নাস্তার মধ্যে। তো তার হাতে আছে পাউরুটি। আমার আম্মু ফেসবুকে দেখছিল বেশি চা খাওয়া ভালো না, তাও চা খাওয়া। তো আমি বেসিক্যালি হচ্ছে অন্বেষার জন্য আমি চাটা একটু অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে। আমি আগে দুধ চা খাইতাম না, মানে ধরেন যদি পায়, যখন পায় তখনই খাই, এমনি আমার কোনো খাওয়ার অভ্যাস নাই বা কোনো আগ্রহও নাই, সেরকমভাবে আমার নেশাও নাই, ঠিক আছে। তো অন্বেষার সাথে খেতে খেতে এবার আমারও দুধ চায়ের প্রতি একটু নেশা হয়ে গেছে, এবং কি জানি কি খাইনি এমন একটা ভাব চলে আসছে জানি। তো আমি চাই যে অ্যাভয়েড করতে, দুধ চা এত ভালো না, কারণ দুধ গুঁড়া পাউডারগুলো হচ্ছে ভেজাল, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যে পরোটা দিয়েই নাস্তাটা করব, একটা একটা করে পরোটা সকালবেলা। তো তরুণ এবং তীর্থ খাবে হচ্ছে পাউরুটি। তো এই আর কি, অন্বেষার দিক থেকে তার মার সাথে, আমার শাশুড়ির সাথে কথা বলতেছে, কারণ আগামীকালকে আমাদের বাসায় মেহমান আসতেছে। কারা আসতেছে সেটা দেখবেন। ওকে, তো চিয়ার্স। দেখি। তো ভিউয়ার্স, আমার একটা প্রোডাক্টের জন্য আমি আসলে ছবি তুলতেছিলাম, সেটা হচ্ছে ওয়্যার ইয়ারফোন। আপনারা যারা পছন্দ করেন তারওয়ালা ইয়ারফোন, সেটি একটু আপনাদের দেখায়। এই যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, ওকে, কম দামে অনেক ভালো এবং খুবই স্ট্রং এটা, ঠিক আছে। এই যে খুবই মজবুত তারটা, এটা সহজে ছিঁড়বে না। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমার সাথে আমার পেজে যোগাযোগ করবেন, প্রজন শপে, অথবা আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন, অথবা XYZ নঙ্গর XYZ ওয়েবসাইটেও চেক করতে পারেন। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা বাসায় যাচ্ছি হচ্ছে বাজারে, তার আগে ছবিটা তুলে নিলাম, এসে হচ্ছে ফেসবুকে পোস্ট করে দিব। তো যাচ্ছি আর কি। হ্যাঁ, তো জানি না কি অন্বেষা কি কি বাজার করবে, তারপরে তাকে সাথে তো যাইতে হয়, তো যাচ্ছি আর কি। ওকে, যে অবস্থা মাছের দাম কিন্তু ঈদের আগে থেকে যেরকম দাম ছিল একই দাম আছে। ঈদের আগের দাম দিয়েছিলাম একই প্রাইস ছিল দাম, ঠিক আছে। এখন ঈদের পরে তো একই অবস্থা। তো আসলে কিছু করার নাই, কারণ ওদিকে দেখলাম তো একই মোটামুটি কাছাকাছি, আর আমরা তো দিলাম একেবারে যেতাম আর কি। এগুলো তো লাইভ সাপোর্ট করা হয়েছে, লাইভ সাপোর্ট দিয়ে ওটা বিক্রি করতেছে। আর আমাদের হচ্ছে দুইটা মাছ নিলাম, হচ্ছে ওই দুইটা, এরপরে আমাদের গুলো কাটা হবে আর কি। তো ভিউয়ার্স, এই যে দেখেন মানুষের কি অবস্থা, যেগুলো ফেলে যাচ্ছে এগুলো মানে আর একজনের হচ্ছে খাবার হয়ে যাচ্ছে।
একটা মাছ করছিল বাইরে পিস করবো তবু ভালো যে এরা এগুলো বিক্রি করে না, অন্য মার্কেটে তো এগুলো বিক্রি করে, এগুলো ফ্রি দিচ্ছে ওনাকে, সুন্দর করে নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা, বেচারি চলে যাচ্ছে। একটা ভালো একটাই আছে, কারণ এগুলো অনেক জায়গায় হচ্ছে বিক্রি করে এই মাছের জিনিসগুলো মাছের। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে দুটো মাছ দিয়েছিলাম, দুটো মাছের মধ্যে হচ্ছে একটাতে ডিম আছে, এটাতে এটা পেট মোটা আর কি, এটা ডিম হবে অনেক। তো ডিমওয়ালা মাছ হচ্ছে একরকমই টেস্ট আছে, টেস্ট পাওয়া যায়। আসলে ডিমওয়ালা মাছগুলোতে হচ্ছে মাংস কম পাওয়া যায়, এই কারণে অনেকে ডিমওয়ালা মাছ নিতে চায় না, আবার অনেকে পছন্দ করে। এই মাছগুলো কত এটা? এটা তো পোয়া মাছ, তাই না? এগুলো কি নদীর না ইয়ে? ও পুঁটি কি চাষ হয়? ভাই ভিউয়ার্স, এদিকে দেখেন, এই পুঁটি মাছ আগে আমরা নদীতে ধরতাম, কারণ এগুলো চাষ করা আছে। চাষের বিধা এক সাইজ, তাই না? একটু সাইজটাও বড়। হ্যাঁ ঠিক আছে, বড় পিস আর কি, হোটেলে হলে তো একটু বড় হয়। ঈদের পর পরে হচ্ছে এখনো মার্কেটে তো জমজমাট হয়নি, মাছের মার্কেট, অনেকে এদিকে আসে নাই। এই যে ইনিয়া খালি আছে, ওই সাইডে খালি আছে, এই সাইডে খালি আছে, সামনে খালি আছে, ঠিক আছে? এই কারণে হয়তো মাছও এত সরবরাহ কম আর কি, কারণে দামটা বোধহয় বেশি মনে হচ্ছে। তো কি আর করা, খাইতে তো হবে। তো ভিউয়ার্স, এইমাত্র আমরা হচ্ছে মার্কেট থেকে ফিরলাম, আর বাইরে প্রচন্ড গরম রোদ, আর আমার এই যে বাইক জ্যাকেটটা একটু খুলতে হবে, অনেক গরম ভাই, প্রচুর গরম। একটা হচ্ছে কিনেছিলাম আমরা, যে অনেক চিনি কিনেছিল, আর হচ্ছে বাদাম 1 কেজি নিয়েছিল। হ্যাঁ, এই যে চীনা বাদাম আর কি। ওকে, তো ভিউয়ার্স, দুপুরে হচ্ছে খাবার সময় হয়ে গেল, তো আমরা বসে গেছি। অন্বেষা গোসল করতে ওয়াশরুমে ঢুকলো, আর হচ্ছে আমরা বসে গেছি। ওকে, তো আসলে আমরা কি কি দুপুরে দিয়ে কি কি আইটেম দিয়ে আমরা খাচ্ছি, তো এটা হচ্ছে ফেভারিট বরবটি সেদ্ধ, সাথে হচ্ছে মরিচগো দিয়ে, আর এটা হচ্ছে চিকেন রান্না আলু দিয়ে। ওকে, আর সাথে যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাবারাং বলি আমরা, এগুলো হচ্ছে মশলা পাতা, আমাদের সিমে পাওয়া যায় বা আমাদের এলাকাতে পাওয়া যায়। আর হচ্ছে তিতো শুরু করে দিয়েছে একেবারে প্রথম পর্যায়ে, একবারে শুরুর দিক থেকে সে একটা হচ্ছে মাংসের পিস নিয়েছে এবং এক গাল কিন্তু ভাত মুখে দিয়েছে, কথা বলতে পারতেছে না। এই যে গালে দেখা গেল সাদা করে এক গাল ভাত। হ্যালো, ওকে। আর এইদিকে চলে এলো হচ্ছে তুরুঙ্গে মিস্টার উইতে বুইতে ম্যান, এখন অবশ্যই গেঞ্জি একটা পরে নিল, আর সেও কিন্তু নিয়ে নিচ্ছে চিকেন আলু 1 পিস আর চিকেন 1 পিস নিয়ে নিচ্ছে। আর আমার পিছনে শব্দ করতেছে অন্বেষা, ঠিক আছে? একটা মোটর চলতেছে, মোটর ছাওয়ারটা হচ্ছে যে ছাড়লে এরকম আওয়াজ দেয়, মোটরের মতো আওয়াজ দেয়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এই দুইটা আইটেম নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করতেছি। কই 3টা? এটার সাথে এটা, দুইটা মিলে একটা, কারণ তোমার কি এই যে জল নাও, এই যে। তো ভিউয়ার্স, আমি অলরেডি বরবটি নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে আমি মরিচ গো দিয়ে নিচ্ছি। মরিচ গো দিয়ে বোধহয় ফিশ দিয়ে করেছে অন্বেষা। মরিচ গো দিয়াটা সবচেয়ে ফিশ এবং গোস্তের দেওয়া হয় আর কি ভালো, চিকেন দিয়া। তো অন্বেষা মাছ দিয়ে করলো, অনেকটা টেস্টি। ওকে, তো এটার সাথে ম্যাচ হয় আর কি। তো আমার ব্লগে যারা আপনারা দেখবেন যে আসলে আমরা প্রায় সময় এই সিদ্ধ, যে করলা সিদ্ধ বা কি কাঁকরোল সিদ্ধ আর হচ্ছে বরবটি সিদ্ধ, শাক সিদ্ধ দিয়ে আমরা মরিচগুলো দিয়ে খাই। এই মরিচগুলোতে আসলে ম্যাচ করে এটা দিয়া, এটা ছাড়া আসলে টেস্ট হয় না। তো আমি শুরু করে ভিউয়ার্স, চিয়ার্স।
খালিরা যখন মাথা দিতে মরিচটা অনেক ঝাল এবং ঝাঁসটা অনেক বেশি। বাপরে বাপ, একবারে গোলার মধ্যে চলে এসে দোকানতে পারতেছিলাম না। মরিচটা অনেক ঝাল, অনেক ঝাল আছে। ওই যে মরিচগুলো কেনার সময় বলছিলাম যে ঝাল আছে কিনা, ওই ঝাল আছে না। প্রথমে বলছিল 250 গ্রাম 20 টাকা, পরে বলছে ভুল বলছি ভাই, পাশেরটা 20 টাকা আর এটা 30 টাকা। পরে 50 টাকা দিয়ে হাফ কেজি নিয়ে নিলাম। ওকে, তো এই যে আর একটা এই বরবটিগুলো হচ্ছে রান্নার চেয়ে সিদ্ধ অনেক মজা। Hey guys! Hey guys! তার পানির বোতল 1 লিটার। এটা হলো স্পোর্টস বটল। তো ভিউয়ার্স, মরিচটা কিন্তু অনেক ঝাল, পুরোটাই জ্বলতেছে মুখের ভিতরে। আসলে কিন্তু ঝাল। কেউ চিকেন দাও। এক পিস চিকেন, আলু ঝোল দাও। আসলে অনেক ঝাল মরিচগুলা। মাই গড। Aku pada tempat ini lah, tempat jelas. Tadi tuh. এগুলো সাওরান পাতা। বাপরে। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে একটু এরা টিভিতে বসে গেছে, টিভি দেখতেছে। আর তীর্থকে আমি দিয়েছি আমার হচ্ছে আমার ভিডিও এডিট করার জন্য। একটু হালকা জানি এডিট করতেছে, দেখি কিরকম সুন্দর করতে পারে। তো দেখি, কারণ আমার হচ্ছে আমি শুধুমাত্র একেবারে সিম্পলি এডিট করি, সেরকম কোনো ইফেক্টে দিই না। তো দেখি তারপরে কি একটু ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক দেখাবে আর কি। তো আগের ব্লগটা হয়তো আপনারা সেই ব্লগটা দেখে থাকবেন। তো দেখি কি অবস্থা হয়, কিরকম দেখা যায়। ঠিক আছে, তো ভিউয়ার্স হচ্ছে এই হলো, এখানে কি মাংস রাখছে না, এটা হচ্ছে বেশি করে রান্না করছিল, এটা তুলে রাখবে ফ্রিজে। আর আজকে তো আমি হচ্ছে পাইনি রসুনগুলো হচ্ছে এগুলো কয়েকদিন হয়ে গেল, এগুলো প্রায় খাওয়া শেষ আমার। তো ঘটনা হচ্ছে এক কোয়া সিঙ্গেল যে রসুনগুলো পাওয়া যায়, সেই রসুনগুলো আমি আজকে বাজারে পাই নাই, খুঁজছিলাম। তো বোধহয় এগুলো আমাদের এই মুদি দোকানে পাবো আর কি, মুদি দোকানে পাওয়া যায়। সেখান থেকে নিয়ে এসে বিকালের দিকে কাজ করতে হবে, ভাজি করতে হবে। এই যে আমার হাতে রসুন ভাজি। ঠিক আছে, আমি রেগুলার সকাল বিকাল খাই আর কি। সকাল বিকাল তো না থাকলে সারাদিনই খাই। ঠিক আছে, এই যে তো ভিউয়ার্স,
আজকে আর ব্লগটা আর বিকালের দিকে নিচ্ছি না, এখানে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমার চ্যানেল তোকে ডাকলে আর এই যে কি হলো, তুমি বেশি চাপাচাপি করতেছো তো আমি জানি। বেশি যে ইয়ে করলে বেশি, তুমি যদি ইয়ে করো ভলিউমটা কাজ করে না, মাঝে মধ্যে ভলিউমটা কাজ করলে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, দাও দেখি চাপো, এই যে একেবারে 255-তে চলে গেছে ভলিউম সমস্যা এই এরা করে বেশি চাপাচাপি করে রিমোটের কারণে হচ্ছে কিনা আমি জানি না, একেবারেই ফুল ভলিউম হয়ে যায়, ঠিক আছে, ফিক্সড হয়ে যায়, আর কোনো কমেও না বাড়েও না, ঠিক আছে? তো এটা আবার ইয়ে করতে হবে, রিসেট দিতে হবে, রিসেট দেওয়ার পরে তারপরে হয়ে যায়। এই কারণে আমি এত নাড়াচাড়া করি না ইয়েটা কি বলে রিমোটটা হচ্ছে হয় কি সমস্যাটা হচ্ছে এরকম যে টিভি দেখতেছে হঠাৎ করে আপনি ভলিউম বাড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভলিউম চাপা যাচ্ছে ওখানে, ঠিকই মানে রেসপন্স করতেছে কিন্তু হচ্ছে ভলিউম বাড়ে না, ঠিকই লাইটটা হচ্ছে মিটমিট করে ব্লিঙ্কিং করে কিন্তু ভলিউম বাড়ে না। আর বেশি চাপাচাপি করলে তারপরে একেবারে 255-তে চলে যায়, একেবারে ফুল ভলিউমে চলে যায়, ফিক্সড, এটা আর কমবে না। এই হলো অবস্থা। তবে আর যেটা বলতেছিলাম আর কি, এটা ফিক্সড করতে হবে, আমি একটু পরে বাথরুম থেকে রেস্ট করার পরে ঠিক করে নিব। তো আর কি দেখা হচ্ছে আর নতুন ব্লগে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।